আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে ডাবের যে নারকেল বের হয় কিংবা আমরা শাঁস বলি সেটা দিয়ে ড্রিঙ্ক তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি 2টা ডাবের পানি আলাদা করে নিয়েছি আর এখানে শাঁসটাও আলাদা করে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখন একটা ব্লেন্ডার জারে শাঁসগুলো নিয়ে নিব। নিয়ে এখানে হাফ কাপের মতো ডাবের পানি অ্যাড করব, করে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। যখন ব্লেন্ড হয়ে যাবে তখন এর মধ্যে আমি চিনি অ্যাড করব। চিনিটা আপনারা টেস্ট অনুযায়ী অ্যাড করে নিতে পারেন। দিয়ে আমি এখানে ডাবের পানিটা অ্যাড করব, করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করলে হয়ে যাবে আমার ডাবের শাঁসের ড্রিঙ্কটা। এটা আপনারা ছেঁকেও নিতে পারেন, আমি এখানে ছেঁকে নিয়ে নিই। মুখের মধ্যে যখন বাইটটা পড়ে তখন খেতে কিন্তু অনেক টেস্ট লাগে। আর এটা আমি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে বরফ কুচি দিয়েও পরিবেশন করতে পারেন। আর আমি মালাইয়ের যে দুধটা বের হয় সেটা কিভাবে তৈরি করব এটা বলে দিচ্ছি। এখানে আমি যে হাফ শাঁসের যে গ্রেভিটা ছিল ওর মধ্যে আমি আবারও ডাবের পানি অ্যাড করে এটাকে ব্লেন্ড করে নিয়ে ছেঁকে নিয়েছি। এখানে আমাদের যে শাঁসের কিংবা নারিকেলের যে অংশটা আছে সেটা বের হয়ে গেছে, আর নিচে কিন্তু দুধটা আছে। এই দুধ দিয়ে আমরা চিংড়ি কিংবা ইলিশ মাছ কিংবা চিকেন এর মালাইকারি তৈরি করে নিতে পারবো। আর যে দুধটা বের হলো এটা আমি একটা বোতলে করে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবে।